তারা কি প্রশ্ন করে আমি কোরআন অবমাননা করছি, যেই দাবি তুলছে আমরা তো তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ মানহানির কেস দেব আল্লাহ যদি কবুল করে। যদি আলেম ওলামারা এটা প্রমাণিত করে যে না কোনো রকম হয় না, বরং কোরআনকে শক্তিশালী করা হয়েছে, কোরআনকে আরো শক্তিশালী করা হয়েছে, তাহলে যারা এই আমাদেরকে কলুষিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছে আমরা তো তাদের বিরুদ্ধে কেস দেব, অবশ্যই কেস দেব, কেস দিতে হবে। এটা আলেম ওলামারা প্রমাণ করবে আহ্বানিত হয়েছি হয় নাই, না কোরআনকে শক্তিশালী করা হয়েছে। আপনি এক হাতকে পঙ্গু করে আর এক হাতকে শক্তিশালী করা হয় না। আপনি হাদিস সুন্নাহকে দুর্বল করে কোরআনকে শক্তিশালী করা হয় না, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। কোরআন ও হাদিস উভয় যখন শক্তিশালী থাকবে তখন দিন শক্তিশালী থাকবে, আর যখন আপনি সুন্নাহকে হাদিসকে দুর্বল করবেন তখন কোরআন শক্তি থাকবে না। তখন কোরআনকে একদিন প্রশ্ন তুলবে, ভাই কোরআন যে আল্লাহর কিতাব, এর দলিল কি, প্রমাণ কি? কথাটা বুঝাতে পারিনি। কাজে আমরা তো কোরআনকে শক্তিশালী করছি, আমাদের কথার মাধ্যমে কোরআন শক্তিশালী হয়েছে, কোরআনের সম্মান বাহ্যিক ইজ্জত বাড়ছে। কিন্তু তোমরা না বুঝে তোমরা যে বলছো অবমাননা করছে, এর বিরুদ্ধে আমাদের কেস দিতে হবে, কেস দেবো ইনশাআল্লাহ, দেখি কি হয়। তাহলে আপনারা রাজনীতিতে আসছেন কেন? ওদের রাজনীতি করেন, যদি ওদের চরিত্রের মধ্যে আপনাদের চরিত্রের রাজনীতির কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই রাজনীতির। আমরা তো প্রচলিত এই ঘুরিয়ে ধরা সমাজকে পরিবর্তন করে সুন্দর সমাজ উপহার দিতে চাই নাকি ভাই? তাহলে এই কাজটা করবো কেন? রাজনীতি তো আছে বাংলাদেশে বহুত, করেন সেগুলি গিয়ে, সমস্যা কি? ক্ষমতা যান, চুরি করেন, টেন্ডারবাজি করেন, ডাকাতি করেন, ধর্ষণ করেন, মনে যা চায় করেন, আছে তো সেই প্ল্যাটফর্ম, হাজার প্ল্যাটফর্ম আছে, যান করেন। এখানে আসছেন কেন? আমরা কি চাই? ঘনে ধরা সমাজকে পরিবর্তন করতে চাই, এই চাঁদাবাজিকে বন্ধ করতে চাই, টেন্ডারবাজিকে বন্ধ করতে চাই। আমরা তো গ্রামের মানুষ, আল্লাহ পাক ভালোই রাখছেন আমাদেরকে। আমরা এমন এক জায়গায় জন্মগ্রহণ করছি, আমার মানে একেবারে আপার লেভেল থেকে নিচ পর্যন্ত আমাদের রাজনীতি শুরু হয়েছে, চার দোকান থেকে শুরু করে গেলে সংসদ পর্যন্ত, মানে আমরা সবাইকে চিনি। এটা আল্লাহ পাকের শুকর। অনেক রাজনীতিবিদ তারা ওই ডাকাতি জন্মগ্রহণ করছে, ডাকাতি, বড় লোকের ঘরে জন্ম করছে, বড় লোকই, গ্রামের মানুষের সাথে তাদের কোনো পরিচয় নেই। কিন্তু আমরা এমন এক রাজনীতি লিডার, আমাদের সাথে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মধ্য সবার সাথে পরিচিত আছে, আবার হাই কোয়ালিটির মানুষের সাথে পরিচিত আছে। প্রত্যেকের চরিত্র সম্মান আমরা জানি। আমরা যেহেতু গ্রামে থাকি, আমরা জানি এদেশের মানুষ কেন রাজনীতি করে। এদেশের গুন্ডামি করার জন্য যে কোনো একটা গুন্ডামি দলের সাপোর্ট গ্রহণ করে, আর কিচ্ছু না। ওর উদ্দেশ্যটা কি? একটা ডাকাত, সে একটা দলের সাপোর্ট গ্রহণ করে ডাকাতি করার জন্য। একটা চোর একটা দলের সাপোর্ট করে চুরি করার জন্য। একটা চাঁদাবাজ ওই সমস্ত দলের সাপোর্ট করে কিসের জন্য? আমি জানি তো কেন কোনো দল করে। ইসলামী আন্দোলন গুন্ডারা আসবে না তো, ডাকাতরা আসবে না তো, বদমাশরা আসবে না তো, ওদের আসার দরকারও নেই। ওদের সংখ্যা খুবই কম, ওদের সংখ্যা কিন্তু ঘাউয়ায় বেশি, শুধু ঘাউয়ায়। আসলে ওদের ভোট নাই, ওদের সংখ্যা খুবই কম। ভালো মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু ভালো মানুষ চুপচাপ থাকে, আসে না রাস্তায়। এর জন্য ওই গুন্ডারা সবসময় রাস্তায় থাকে। আপনারা রাস্তায় বের হন, গুন্ডারা রাস্তা ছেড়ে চলে যাবে। তাই মিয়া, জঙ্গলে কি থাকে? জানোয়ার থাকে। কথা বলেন, যখন মানুষ যায়, এটা মনে রাখতে হবে। মানুষ নাই তো জানোয়ার বসবাস করবে, মানুষ আসবে, জানোয়ার পালায়া যাবে। আপনাদের ভালোরা রাস্তায় নাই, এর জন্য গুন্ডারা এই দেশ দখল করছে। আপনারা ভালোরা নামেন, দেখবেন গুন্ডারা পালাতে বাধ্য হবে। এর জন্য আসুন, আমরা যারা ভালো মানুষগুলি আছে এদেরকে খোঁজ করেন, কোন কোন জায়গায় কোন কোন ঘরে ভালো মানুষগুলি আছে। চাঁদাবাজ না, গুন্ডা না, মাস্তান না, চোর না, ডাকাত না, ধর্ষক না, এদেরকে খোঁজ করেন, এদের কাছে যান। ইনশাআল্লাহ আপনারা যদি ভালো লোকগুলি একত্রিত হন, তাহলে যে খারাপ লোকগুলি আছে, খারাপ লোকগুলিও কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে।